সবাই কি ব্যস্ত নাকি? না ভাইয়া, ব্যস্ত কেন হবো ভাইয়া? সবাই চুপচাপ, কেউ কথা বলে না। জয়েন দিয়ে চুপচাপ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কি অবস্থা? কেমন কেউ আছেন ভাইয়া? কথা বলে না। রোমান ভাই, আপনার মূল্যবান বক্তব্য পেশ করেন। মূল্যবান কি বক্তব্য পেশ করবো আমি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা মনে হয় এখন বর্তমানে 14 জনের মতো আছি, মনে হয় 13-14 জন। কঠিন লাগতেছে মনে হয়, এই জন্য করতেছে। 13 জন আমাদের আইডি, 2 জন এক এক জন 2টা করে আছে না? না না, ওইটা বাদ দিয়ে। ও আচ্ছা, 13 জন। ঠিক আছে। রোমান ভাই, জি ভাই। ওই স্ক্রিন শেয়ার দিয়ে একটা মরিচ বানান না। আমি তো দিছি, বাইন্ডা মরিচ দিয়ে দিছি তো। ভাই মরিচ বানান, মরিচ এটাই বানান বানান, কামরাঙ্গা মরিচ বানান একটা ভাই, দেখি। ভাইয়া মরিচটা অনেক সুন্দর হয়েছে, মনে হচ্ছে এখান থেকে নিয়ে এসে তরকারি রান্না করি। এই আল্লাহ রে। না, এই ভুল করেন না। ভাই, বাজারে মরিচের দাম বেশি হইলে এটা নিয়ে কপি করে খাওয়া যাবে। এইটা এইটা খাইলে কিন্তু বাঁচবেন না, বুঝছেন? হ্যাঁ, এটা খাইলে একদম শেষ। ভাই, জাল একটু বেশি ভাই খাই, প্রবলেম নেই। জটিল একটা মরিচ বানাইছেন আপনি। তাই? ভাই একটু বানান দেখি, কিছু আমার এই কালার রিফ্লেক্টের যে বিষয়টা, এটাও আমার তাহলে আয়ত্তে চলে আসবে। না একটু এমন দেখি। না, শোনেন না, যে টি শার্টের উপরে যে যেরকম কাটা কাটা, ওইটা না আমি দিতে পারি না, কেমন যেন একা বাঁকা হয়ে যায়, আমি তো ভালো টি হয় না। শার্টটা পরিই নাই, আসলে সময়ই পাই নাই। এটাই অনেক কষ্ট করে, এটাতে আমি চিন্তা করলাম কি একটাই করি, একটু ভালো করে করি। রুমন ভাই বানান বানান, স্ক্রিন শেয়ার দেন। আল্লাহ, ওটা বানাইতে সময় লাগবে না? মানে করতে চাইলেই হবে এখন। ভাই আপনি ট্রাই করেন না, আমরা তো আছি আমি আপনার সাথে। 2-3 ঘন্টা সময় নিয়ে করছি ভাই, এত সহজে হয় এখন? ক্লাসই শেষ হয়ে যাবে করতে গেলে। রোহন ভাই, এগিয়ে চলুন, আমরা আমরা আছি আপনার সাথে। হুম 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 হুম। সাথে সাথে যাবেন, পরে পিছনে তাকাই দেখবেন কেউ নাই। কেউ নাই, আপনি কেউ এই নাই। কথা বলছেন কেন? এই কথা বলেন কেন? এই কথা বলা লাগে না। না, মিতু আপু থাকবে পাশে, সমস্যা নেই। ক্লাসে কতজন আছে? আর প্রথম দিন কতজন ছিল? সামনের দিন তো পড়ে গেছে। প্রথম দিন মনে হয় 49 জনের মতো ছিল নাকি যে। আর অ্যাসাইনমেন্টের কথা তো বলাই যাবে না, হ্যাঁ, যে কি কয়টা অ্যাসাইনমেন্ট করছে বা কে কতগুলো করে বা কে কে জমা দেয়, হ্যাঁ, এই কথা বললে তারও শেষ। 2, 3।
আজকে 9 জন অ্যাসাইনমেন্ট করছে। আমি ঘুমায় ঘুমায় করি। আজকে 9 জন। হোক না হোক সবারই চেষ্টা করা উচিত আমাদের, যেমনই হোক। হ্যাঁ রোমন ভাই, আমি জি। তো সব একসাথে জমা দিব। আল্লাহ, সবাই একসাথে জমা দিবেন? শেষ। দোয়া করেন। হ্যাঁ, আপনারা সবাই দোয়া করেন বুঝছেন আমার জন্য, আমি যাতে একসাথে সব জমা দিতে পারি এবং as soon as possible। হ্যাঁ। একবার সেই হবে না, একসাথে এটা মজা করতেছি না, সিরিয়াসলি বলতেছি, কারণ হচ্ছে না আছে ঝামেলার মধ্যে। একসঙ্গে তো কি, এখানে তো এক্সপার্ট মানে সব থেকে ভালো যে পারে সেও পারবে না একসঙ্গে সব আরে জমা বাবা, দিতে। একদিনে করবো হ্যাঁ। সেটা কি বলছি? কয়েকদিন ধরে সবকিছু বুঝগাছ করে তারপরে হচ্ছে ইনশাল্লাহ ট্রাই করবো Yes. আমি একসাথে। সব শেষ। সব শেষ, সব শেষ। আলু ভর্তা হয়ে যাবে। শেষ। আলু ভর্তা থেকে ডাল হয়ে যাবে এটা। হ্যাঁ হ্যাঁ রোহন ভাইয়া, হচ্ছে হ্যাঁ। হুমা আপু আর তার বেবি দুইজনে মিলে বানাবে, তো এই জন্য প্ল্যানিংটা অনেক বড় সড়। আচ্ছা লেন্দি প্রসেস আর কি। হ্যাঁ হ্যাঁ। আর বাবু একটু সিক হয়ে পড়ছে, আমিও একটু তার সাথে সাথে আছি। আর উপরে আচ্ছা। তো আরে লেট লতিক তো বুঝছেন, সমস্যা হচ্ছে ওইখানে। আচ্ছা। না ইনশাল্লাহ হয়ে যাবে, চিন্তা ঝুলা তো করেন না, আমাকে ইনশাল্লাহ হয়ে যাবে। প্রতিদিনই নক দেয়, কালকে কেন যেন নক দিল না, এটা না চিন্তা না, করতেছি। কালকে নক দেই নাই ভাইয়া, আমার হচ্ছে আমি নিজে একটু অসুস্থ হয়ে পড়ছি। আচ্ছা আর হচ্ছে আচ্ছা বাবুকে নিয়ে কালকে মানে ডাক্তারের কাছে যাওয়া লাগছে, আবার ওর কালকে একটা টিকা ছিল, এসব আচ্ছা। কিছু মিলে নেই। আহনাব ভাই শুনতেছেন? ভাই আহানাব ভাইয়ের মনে আজকে খতনা। না নাই ভাই, আলাপ ভাই তো আজকে নাই। না, ওনার বাসায় ছোট বাচ্চা সব করে। আচ্ছা আল্লাহ, মজা করলাম শেষ করে ফেললেন আপনারা। ভাই, একটু মজা করলাম। না ভাইয়ের ভাই, হ্যাঁ অনুষ্ঠান, আমাদের কাউকে দাওয়াত দিলাম না, এটা কোনো কথা? পাবেন কিভাবে ভাব? রোহন ভাই, কালকে আহনাব ভাই যখন বলতেছিল যে হচ্ছে অনুষ্ঠানের কথা, আমি ভাবছিলাম আমাদের সবাইকে দাওয়াত দিবে, পরে দেখি যে না, উনি মানে ছুটি মানে বলতেছে যে না আমি হচ্ছে ক্লাসে অ্যাটেন্ড থাকবো, কিন্তু ভাবে রেসপন্স করতে পারবো না। চাপাইয়ের মানুষ এত মানে ছোট মনের মানুষ। আরে আজকে হচ্ছে এত প্রেজেন্ট কম থাকে, আর আরেকটা কারণ হচ্ছে সবাই মানে বাকি সবাই আনাব ভাইয়ের কাছে দাওয়াত খাইতে গেছে, আনাব ভাইয়ের বাসায়। না এটার ব্যাপারটা হয়েছে কি, অনেকেই ভাবতেছে যে আমি অনেক কিছু শিখে গেছি, হ্যাঁ আর ক্লাস করা লাগবে না। হ্যাঁ, আবার অনেকেই হয়তো ভাবতেছে ওরে ভাই, আমি তো এখনো হ্যাঁ আর পারবো না, হ্যাঁ এগুলা তো আমার কাজ না। হ্যাঁ সবকিছু গুলাই ফেলতেছে, হ্যাঁ সবকিছু মানে ব্যালেন্স করতে পারছে না, ক্লাস করা, অ্যাসাইনমেন্ট করা, কারো আবার কাজ টাজ থাকে, সেগুলো হয়তো কেউ ব্যালেন্স করতে পারছে না, এটাও হইতে পারে। আসলে কি ভাইয়া, মানে এটা করলে না অন্য কোনো দিকে আর মনোযোগ দেওয়া যায় না, আমি দেখছি, কারণ আমার কাজগুলো আমি করতে পারি না। মানে এটাতে যদি যতটুকু সময় দেই অন্য কাজ আমি ভুলে যাই, পারি না, হয় না। আবার ওইটা আপনি যদি করি এটা ভুলে যাই। এমনি চিন্তা করেন যে আপনি 2 ঘন্টা ক্লাস করতেছেন, ক্লাস করে আবার ক্লাসের অ্যাসাইনমেন্ট করতেও তো আপনার 2-3 ঘন্টা লাগবেই। হ্যাঁ ভাইয়া, তাহলে আবার বাকি সময়ের কাজগুলো তো আমি করতে পারি না, আমার তো আদার্স আরো কাজ আছে, সেগুলো করাই হয় না। ফ্রিল্যান্সিং করতে গেলে, এগুলা করতে গেলে এখানে নির্দিষ্ট একটা টাইম দিতেই হবে রেগুলার। হ্যাঁ না দিলে সব থেকে বেশি বিপদে পড়বো আমি। কেন? অফিসের মধ্যে যতটুকু পারি এতটুকু প্র্যাকটিস করতে পারতেছি, বাসায় আমার কম্পিউটারের র্যাম নষ্ট হয়ে গেছে, এখন আল্লাহ, র্যাম লাগে, তারপর RAM লাগাই নেন, কয় টাকা লাগে RAM লাগাইতে? না লাগাবো, দেখি এই এই মাসটা যাবে। যে আরিফুল ইসলাম ভাই কথা বলে না, তারপরে আরো অনেকেই আছে কথা বলতে চায় না, কি যে ব্যাপার। ভাই আমি মনে বলি না নাকি? ভাই না, যে না, আপনি ডায়াবেটিস তো আছে, বলেন। ডায়াবেটিস, কথা বললে সমস্যা। হ্যাঁ, জাস্টিন আজহারুল রোজ ইসলাম। ভাই, খাইতেছি আর শুনতেছি আপনাদের কথা, খাইয়ে নেই। রোজ ভাই, না এখন আমিও খাই নাই। বাবা তো আপা বন্ধু জাস্টিন, আপনি এখানে বন্ধু আছে আবার? জাস্টিন ভাই,
হ্যাঁ ভাই। জাস্টিন আমার ছোট ভাই, কালের আপনার বন্ধু। ধর্ম কি ভাই? হ্যাঁ, আপনার ধর্ম নামটা আমার একটু আনকমন লাগে। আমি হচ্ছে খ্রিস্টান। ও আচ্ছা, আচ্ছা। হুম। সুব্রত দাস ভাই, আপনি তো না ইয়ে সনাতন ধর্ম না? আমিও খ্রিস্টান। জাস্টিন আর আমরা দুজনে খ্রিস্টান। আমরা হচ্ছে আচ্ছা আচ্ছা ছোটকালের আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, দাস এটা হিন্দু নামের ছোটকালের মতো। বন্ধু। সুব্রত ভাইয়ের নামটা হিন্দু নামের মতো, কিন্তু জাস্টিন গুমস এটা খ্রিস্টান। হ্যাঁ, একটু একটু আলাদা different। হ্যাঁ একটু হ্যাঁ হ্যাঁ। আলাদা। যাক, ভালো একটা কনফিউশন দূর হয়েছে। আমি প্রথম মনে করছিলাম সুব্রত ভাই আপনার সনাতন ধর্মের। আরে ভাই, আচ্ছা, আমার মতো এখানে কে কে ব্যাচেলার আছে? আমার ব্যাচেলার কিন্তু আমরা ব্যাচেলার, অনেক ব্যাচেলার। এটা ভাই এখানে জিজ্ঞেস করুন। ব্যাচেলার ছাড়া ফ্যামিলি ভাই, মেম্বার খুব কমই আছে ছেলে। এটা জিজ্ঞেস কিন্তু করুন জাস্টিন বিয়ে বিবাহিত করছে। কে আছে? জাস্টিন বিয়ে করছে, 2টা বাচ্চা আছে। এই শালার ভাই, চিন্তা কথা বলছে না। ল্যাঙ্গুয়েজ 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 এইগুলো বলে বলে। ভালো লাগলো ভাই, মৌন যুদ্ধ। এই ভাই না, আমি বিয়ে করি নাই, ফাইজলামি করতেছো। জাস্টিন সাবধান। এই আজকে ভাই মনে হয় বিয়ের এসে নিফাত নাই না? বয়স তো হয়েছে ভাই। এস এম রিফাত নাই আজকে, পাকনা রুহুল ছেলেটা ভাই নাই আজকে। মরিচ বানান ভাই। না ভাই, অনেক বানাইছে, আর বানাতে ইচ্ছে হচ্ছে না। হ্যাঁ, ওটাই যে অনেক ঝাল হয়ে গেছে। মিতু আপু, আপনি একটা স্ক্রিন শেয়ার দিয়ে কিছু বানান না দেখি। মিতু আপু এখন খাওয়া দাওয়া করতেছে, খাবার বানাবে একটু পরে। নাকি যেটা বানাইছে ওইটা খাওয়া শেষ, আম না কি জানি বানাইলো, খাইতেছে মনে হয়। আমাদের মিঠু আপু কিন্তু ওই যে ট্রেনিং করছে 3 মাসের ফটোশপের উপরে। মনে করেন যে আমরা ইলাস্ট্রেটর কিছু পারি আর না পারি, এই ফটোশপে এক্সপার্ট কিন্তু আছে আমাদের মাঝে। হ্যাঁ আচ্ছা, আমাদেরকে কি এখানে ফটোশপ শেখানো হবে? হ্যাঁ, ইলাস্ট্রেটর শিখে তারপর তো ফটোশপে যাবে। ইলাস্ট্রেটর তো মনে হয় আর মনে হয় কয়েকটা ক্লাস করে মনে হয় ফটোশপে যাবে। রোমান ভাই, হ্যাঁ। ভাই আর কোনো কাজ পাইছেন ইয়েতে ফাইবারে? না ভাই, আসলে ফাইবার নিয়ে যে একটু কাজ করবো, একটু মার্কেটিং করবো, সেটারও সময় পাচ্ছি না জানেন। আমার এই যে এখানে একটা ছিল, আমাদের এলাকার ফ্রেন্ডদের যে একটা সংগঠন, তাদের জন্য একটা লোগো বানাই দিলাম কালকে। তার আগে আবার আর একটা লোগো দিয়ে একটা লিচুর লোগো বানাইলাম। এগুলো লোগো বানাইতে তো সময় লাগে অনেক, অনেক চিন্তা করতে হয় যে কেমন বানাবো। তারপরে আর একটা হাতের লোগোর কাজ আছে, এখানে একটা ছোট ভাইয়ের দোকান করে, তো ওর দোকানের জন্য লোগো বানাইনি। ও, এগুলা করতে করতে মানে আমি কোনো দিকে কাজ দিতে পারছি না। রমন ভাই, হ্যাঁ, এই কালকে যে জিনিসগুলো করাইছে এটা একটু দেখার নাই? রোমান ভাই, হ্যাঁ, ভাই কালকে একটা গিগ সেট আপ করছি আর কি, একটু দেখেন তো, স্ক্রিন শেয়ার দিই। সবকিছু ঠিক দেন আছে? দেন 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 দেখি। আল্লাহ, আমি পারি না, আমাকে দেখান আরো বেশি করে। দেখতেছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। সবকিছু ঠিক আছে? এমন দেখাচ্ছে কেন? ওভারভিউ ক্রিয়েট প্যাকেজেস, আপনি কোন ব্রাউজারে এটা এমন দেখায় কেন? ক্রোম। সুইচ টু বাইং, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওপেন করেন তো, গিকটাতে ক্লিক করেন। আপডেট আসছে নাকি? আমি নিজে দেখি নাই অনেক কিছু। ইন্টারফেসটা কেন চেঞ্জ চেঞ্জ মনে হচ্ছে, একটু ওয়েট করেন তো, আমারটা দেখি কি অবস্থা। ইন্টারফেস এমন হয়ে গেছে কেন? দেখতেছেন ভাই? হ্যাঁ হ্যাঁ, দেখতেছি, একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন। আমি হচ্ছে একটু ইন্টারফেসটা দেখি, ইন্টারফেসটা এমন লাগতেছে কেন? আচ্ছা দেখেন তো একটু। আমার তো ঠিকই আছে, আমার তো এমন ইন্টারফেস। আল্লাহ, অন্য ইন্টারফেস এমন কেন? আচ্ছা হোক। ক্লিক সেন, আই উইল ক্রিয়েটিং। হ্যাঁ,
ভাই এখানে তো প্রথমে গ্রামেটিক্যাল মিস্টেক করছেন ভাই, আই উইল ক্রিয়েটিং হয় না তো, ক্রিয়েটিং উইথিন 24 ফ্লায়ার ডিজাইন। না আমি এটা ডিলিট করে দেবো পরে, সমস্যা না, আমি কালকে এটা আচ্ছা just আচ্ছা আচ্ছা, শিখলাম আর কি। ঠিক আছে, এটা দিয়েছেন ক্যাটাগরি হচ্ছে গ্রাফিক ডিজাইন থেকে ফ্লায়ার ডিজাইন, ঠিক আছে। নিচের দিকে আসেন তো ভাই, $20 থেকে দিছেন ভাই, অসম্ভব কাজ পাওয়া ভাই, হ্যাঁ কাজ পাইতে অনেক দেরি হবে, $20 দিছেন কেন? আর কত কি শুরু করবেন? বুঝছি না। $20 দিছেন কেন? $5 থেকে শুরু করবে। না না আমি এমনি দিলাম আর কি আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রাইসিং হ্যাঁ হ্যাঁ প্রিমিয়াম দিছেন হচ্ছে, হ্যাঁ 2 ডে সিরিজ। তারপর ডেসক্রিপশনে যান তো দেখি, ডেসক্রিপশনে কি লিখছেন। আচ্ছা, ফায়ার, বাহ, আমি এমনি আমি এমনি আর কি শিখলাম আর কি, আগে তো এখন ছাড়ি না, আমরা ঠিক আছে কিনা ছাড়া এটা জানার জন্য আর কি। আরো নিচে যান, আরো নিচে যান, দেখি কি কি দিছেন আরো। এত বড় আপনি ডিসক্রিপশনটা এত বড় লং, এটা তো ক্লায়েন্ট তো পড়তেই যাবে না, ক্লায়েন্টের এত সময় আছে পড়ার কম। শর্ট শর্ট করে সুন্দর করে দিবেন, এত বড় দিলে তো ক্লায়েন্ট করবে যে এই কি দিয়ে রাখে। জাস্ট আমি এমনি ইয়ার জন্য আর কি, যে হয়েছে কিনা আমার একটু, না আমার গিগ পাবলিশড হয়েছে। হ্যাঁ পাবলিশ তো হয়েছে, পাবলিশ না হলে কেমনে দেখবেন, ওই তো পাবলিশ তো হয়েছে। আচ্ছা তাহলে সাকসেসফুল ভাবে হয়েছে, হ্যাঁ। এটার জন্যই ভাই। হ্যাঁ করতে পারছেন, কিন্তু আপনার কিছু আরো রিসার্চ করতে হবে, গিগ আরো দেখতে হবে, মানুষ কিভাবে গিগ গুলা করছে। হ্যাঁ সমস্যা নাই, পরবর্তীতে আরো ভালো করে সারমু আর কি। এটা তো জাস্ট আমিও ট্রাই করছি। প্রথমে যখন ফার্স্ট গিগ খুলছিলাম আমারও অনেক ভুল হয়েছিল, পরে আস্তে আস্তে দেখে 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 হ্যাঁ, ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাঙ্কস। ভাই তো একটা গিগ খুলেও ফেলছে, হ্যাঁ কখন যে কাজ পেয়ে যায় আল্লাহ মালিক। না ভাই এমনি আমি জাস্ট আমি কখন ছাড়ি নাই তো, কালকে মিতেও সাহায্য করছে প্রচুর। ও বাবা, সে তো খুব ভালো পারে, সে তো সব থেকে ব্রিলিয়েন্ট এখানে। একদম পাম দিবেন না, আমি সব শুনতাছি। কালকে মিতেও শুনলে কি বলবো না সত্যি কথা, আল্লাহ আজব যে শুনবেন। এটা কোনো সত্যি কথা না, আমি প্র্যাকটিস করতেছি আমার মনে হয় আমি কিচ্ছু পারি না, আমি একদম অকর্মা। তারপরে যদি একটা কাজ পাই তাহলে মনে করতাম যে না সাকসেস। আচ্ছা কোনো কথা। মিতা আপুর কথায় যুক্তি আছে। কিসের যুক্তি? মিতু আপু যে কাজগুলা করে, কালকে আমটা দেখছেন মিতু আপুর যে সুন্দর হয়েছে, আজকে আবার বেলুন করছে অনেক সুন্দর। না কাজ সুন্দর হয়েছে সে তো আমরা সবাই আরে, দেখতেছি। কাজ ভালো করলে কি ভালো, তাই না? আমাকে ফটোশপের যে কোনো কাজ দেন আমি পারফেক্টলি করে দেবো, এটা 100% গ্যারান্টি। কিন্তু দেখছেন? ইলাস্ট্রেটর আমি করি নাই। এমনি কইলাম উনি বেস্ট, এমনি কইলাম, দেখছেন নিজের কথা আবার নিজে বলে, আবার বলে যে না। হ্যাঁ ফটোশপের কথা বলছি, ফটোশপ আমি পারি 100%, এতে কোনো সমস্যা নাই, কিন্তু ইলাস্ট্রেটর আমি আদৌ পারি না। আমি এলইডি পিসি যা শিখতেছি আর ট্রাই করতেছি। ফটোশপের 100%, ফটোশপের 100%। হ্যালো ঠিক আছে, ওইটার পিছনে আমার সময় দিতে হয়, তারপরে এই আবার যে বিগ আনাম মার্কেট। ভাই, আপনি কেমন আমার লাগছে? আনাব ভাই আজকে ফটোশপের সবাই চুপ করেন। আপনি কেমন মানুষ বলেন তো, আপনি আপনার সমস্যা কি বলেন? কেন? আপনার সমস্যা কি বলতে হবে আজকে। এই যে হ্যাঁ আমার হচ্ছে আপনি আমাকে কিছু বললেন না কেন? বললেন না কেন বলেন? মুর্শিদ ভাই, হ্যাঁ ভাই মাছ টাকা, ভাই মাছ টাকা ভাই টাকা হলো এই কারণে তো ঢুকলাম। হ্যাঁ আমরা কি খুব বেশি মানুষ এখানে? আমরা তো 20-25 জনই আছি। হ্যাঁ ভাই এটা তো আরে বুঝলো না ভাই, আমার ভাই। এত দূর থেকে এত টাকা খরচ করে দাওয়াত খেতে আসবেন? আপনার আপনি এখন আপনার ভুল ঢাকার জন্য এই কথা বলবেন? বলেন হ্যাঁ আপনি নিজের ভুলটা ঢাকার জন্য আর ভুলটা আরো করার জন্য এই কথা বলবেন এখন, না? আরে না ভাই, আসলে কার্ড শেষ হয়ে গেছিল তো, না ছাড়া আমি পাঠাতাম। হ্যাঁ ভাই। আপনি মুখের কথা বললেন না। ভাই আপনি কিন্তু আসলে কাজটা ঠিক করেন নাই। হ্যাঁ আরে কার্ড শেষ হয়ে গেছিল সত্যি। কাজ শেষ হয়েছে তো কি হয়েছে? মুখ তো মুখের ভাষা
দায়িত্বটা পালন করতেন, তারপরে আমরা কি করতাম বা ওইটা পরে দেখা যাইতো যে না আমি তো বলছি আপনারা কেন আসেন নাই বা ইয়া করেন নাই, আপনিই তো বলেন নাই। একটা মুখের কথা তো বলবেন নাকি? আরে সমস্যা নাই, সামনে এটা তো আমার বিয়ে না, আমার বিয়ে হলে একটা কথা ছিল। হইছে না, আপনার তো খতনা তাই না? হ্যাঁ, আপনার সিম্মতে খতনা না? না আমার না ভাই, আমার অনেক আগে হয়ে গেছে ভাই, আমার এটা ভাতিজা। একবার ও আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আমরা বুঝতে পারিনি, আমরা ভাবছি আপনারই। ও বিগ মিস্টেক, বিগ মিস্টেক। ও আচ্ছা, বিগ মিস্টেক। হ্যাঁ, ভাই এভাবে বলে না ভাই, এভাবে বলে না। আপনার মানুষ যে এমন আমি আসলে চিন্তাই করতে পারতেছি না যে আপনি একটা আরে কথা ভাই বলেন। শুনেন, আপনি আমার সাথে মিশবেন, তারপরে কথা হবে। বিষয় হচ্ছে আমি একটু, আপনারা একটু গল্প করেন, ক্যারি অন করেন আপনারা, আমি পরে আসছি একটু। আপনি কিন্তু আমাদের মনে কষ্ট দিচ্ছেন ভাই। না না, অনুরোধ, কোনো কষ্ট নিয়েন না। আচ্ছা ভাই, মবিন ভাই কি কিছু বলে গেছে? মবিন ভাই মবিন ভাই কই? গল্প করতে বললো, আলোচনা করতে বললো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। মবিন ভাই কি আমার দাওয়াতে গেছে নাকি? আমি মরিচ বানাইছি, কিন্তু এটা 3D view কিভাবে করা যায়? আহনাফের বাড়িতে গেছে দাওয়াত খাওয়ার জন্য। হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি একটা মরিচ বানাইতেছি, তো ওইটাকে এখন হচ্ছে আপনার 3D view কিভাবে করা যাবে? আরে ভাই স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ স্ক্রিনশট দিছি, দেখেন। ওয়াও ওয়াও ওয়াও, ও সেই মরিচ। ভাই কাঁচা মরিচ নাই কে? এটা তো লাল মরিচ, মানে এই কাঁচা মরিচটাই একটু লাল হয়েছে, এটা বুঝছেন? এটা আচ্ছা লাল সবাই এই মরিচটা বানাইতেছে কে? কাঁচা মরিচ বানায় না কে? কাঁচা মরিচ লাগবে। এখন ঠিক আছে, আমি আজকে রাতে একটা কাঁচা মরিচ বানাই দিব, সমস্যা নেই। মিতু আপু, আমি একটা কাঁচামরিচ বানাইছি কিন্তু বেশি ভালো হয় নাই। কেন, ঝাল কম হয়েছে? হ্যাঁ, তাই কি চিলি? এটা হচ্ছে রেড চিলি না? হোয়াটসঅ্যাপে? আরে ভাই 3D view কিভাবে করা যাবে? রিভিউ এখান থেকে এটাই সেভ নেন, সমস্যা কি? বুঝলাম না। এটাই সেভ করেন, জেপিজি পিএনজি এটাই সেভ করেন, এটাই সমস্যা কি? এটা কি দেখা যাবে ওইরকম 3D একটা ভিউ, মানে কেমন আসে না? আপনি এটা রাখেন সেভ করে, আবার অন্য একটা ট্রাই করেন। টেরাই, অন্য একটা টেরাই করেন। ট্রাই করব। টেরাই টেরাই। ট্রাই করতেছি। ওকে ভাই আপনি কি সাত কলেজের কোন কলেজে পড়েন নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, 7 কলেজে, বাংলা কলেজ। বাংলা কলেজে পড়েন না? কোন ইয়ার ভাইয়া? আমি 4th ইয়ার। আচ্ছা, এই জন্য আপনার পরীক্ষা ছিল। বাংলা কলেজ বাসা কোথায়? উপরে? আমার বাসা মিরপুরে ভাই, শেওড়াপাড়া। শেওড়াপাড়া। আচ্ছা, শেওড়াপাড়াতে না? হ্যাঁ স্টক অফ করে দেন ভাই। হ্যাঁ, স্টক দিচ্ছি অফ করে। কাঁচামরিচ বানাবো, কাঁচামরিচ। বানান। আল্লাহ, এইভাবে মরিচ বানাচ্ছেন? ও আল্লাহ। আচ্ছা, অন্য কোনো একটা ভাবে যেন কালকে বানাইলো, আমি তো ওই চিড়িয়া ওইটা আমার ভুলে গেলাম। আমি তো এইভাবে করলাম, আর একটা কিভাবে যেন করা যায়? নিজেই ভুলে গেছি কিভাবে করা যায়। কোন টুলটা দিয়ে যেন করলো? লাইন টুল নিয়ে সেরা, তারপর মোটা করছে আর কি লাইনটা। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি ওইটাই করি দেখি। আমি তো এইভাবে করলাম, এইভাবে তো ভালো হইবে না। এভাবে তো প্রচুর সময় গেছে মনে আপনার। সময় সাপেক্ষ ভাই, এটা আমি আগে একটু মরিচটা বানাই, তারপরে আপনাদেরকে 3D করার জন্য। হ্যাঁ এই জনের মধ্যে 1 2 3 4 4টা বাদ, 19 4 5টা বাদ, 18 জন ক্লাস করতেছি আমরা। আস্তে আস্তে কমতেছে পাবলিক।
রুমান ভাই, জি ভাই, ভালো গান পারেন, গান গান একটা গান শোনান। আমার দাদাও গান পারতো না ভাই। মিতু আপু শোনাইবো, মিতু আপু। হ্যাঁ বলেন। রুমান ভাইরে জিজ্ঞাসা আমি করেন কি শুনতে শুনতে পাই না, চাচ্ছেন। আমার একটা ফোন কল আসছিল তো কথা বলছি। এখন বলেন, এতক্ষণ আমি কিছু শুনিনি। গান শুনতে যাচ্ছে আমাদের হচ্ছে মনিরুল ইসলাম ভাই, হ্যাঁ গান শুনতে যাচ্ছে সে। রুমান ভাই গান শোনাই। শুনাবে? ও আচ্ছা, গান খুব ভালো, ঠিক আছে বলেন, আমরা শুনি। শুনান শুনান শুনান, মনিরুল ইসলাম ভাই গান শুনান। ভাই আমি শুনবো ভাই, শোনাবো না, আমি শুনতে চাচ্ছি। আচ্ছা, আমার এখানে বক্সে আমি ছাড়ি, আপনি শোনেন। না, রুমান ভাই না শোনাইবে প্রথম বলছিল, তারপর বললো যে রুমান ভাই বললো যে মিতু আপু শোনাইবো। ও আচ্ছা, ও এতক্ষণ আপনারা গান নিয়ে কথা বলছেন, কে যেন মরিচের কাজ করলো, ওটা কি এলো? মনিজের কাজ করতে তো সময় লাগবে, আপুর বললেই সাথে কি হয়। কাজ আর কাজ। ও আচ্ছা, মরিচ বানাইতেছি, বানানোর পরে 3D বলতে হেল্প নি মনে হয় 3D করার সময়। গোল্ডেন টাচ। আজকে ক্লাস করাইবো গোল্ডেন না? টাচের আসল নাম কি? 10 হ্যাঁ, মিনিট ভাই, আজকে ক্লাস গোল্ডেন করাইবো। টাচের আসল নাম কি? গোল্ডেন টাচের নাম কি? গোল্ডেন টাচের নাম গোল্ডেন টাচ। মহিউদ্দিন, আমার নাম হচ্ছে মহিউদ্দিন। ওই যার একটা আইডি আছে, নিচে ছবি দেওয়া আছে। তো এত আইডি কেন, এত নাম কেন ভাই? আপনাদের তো খুঁজে পাওয়া যাবে না, অনেকেরই এখানে ছবি নাই। না, আমার না হচ্ছে না, গোল্ডেন চার্জ যেটা, এটা মোবাইলে কানেক্ট করা, আর হচ্ছে ওই ওখানে পিসিতে মহিউদ্দিন লেখা আছে, ছবি দেওয়া আছে। দেখেন এখানে যাদের ছবি আছে কেউ কিন্তু দাঁত বাই করেনি, শুধু আমি দাঁত বের করছি, দেখছেন? আমি ইউনিক, আপনার দাঁত তো ভাই সুন্দর, এই জন্য। অসাধারণ হয়েছে ভাই, অসাধারণ। অসাধারণ। আমার দাঁতগুলো কি হারাই গেছে? একটু দেখেন তো। না, আপনার দাঁত তো দেখা যায় না। কেন আমারটা একটু করে রাখছি? দেখেন, আমারটা হোয়াইট দেখা যাচ্ছে। থেকে লিপস্টিকটা দেখা যাচ্ছে বেশি, দাঁতটা দেখা যাচ্ছে না। আচ্ছা, ওই যে পাতাটা আছে না, কালকে পাতাটারও তো একটা 3D কেমন ভিউ ছিল না মাঝখান দিয়ে? মাঝখান দিয়ে তো ওটা একটা লাইন দিয়ে দিছিল। লাইনের পরেও যেমন কেমন একটা মানে বাস্তবতার একটা ফিলিংস আছে ওখানে। আমি যেটা বানাইছিলাম ওখানে তো feelings নেই। ওইটা আপনি ওই যে দুই সাইডে দুই রকমের কালার দিবেন, তাইলেই তো হয়। আমি অবশ্য পাতা এখনো ট্রাই করিনি, এটা ট্রাই করতে হবে, সময়ই হচ্ছে না, কি করি না করি। সময় থাকবে ভাই, আমরাই হারিয়ে যাচ্ছি। হ্যাঁ রুমান হ্যাঁ হ্যাঁ রুমান ভাই, হ্যাঁ। ভাই গাছের পাতাগুলা ইয়া করছেন, ওই যে একটা যে না না না, খেজুর গাছ। আমি পাতা দিতাম ভাই, এই সময়ের অভাবে আর কি হয়নি, এটা আরো সুন্দর ভাই করতে। গাছের পাতা যদি বেশি দরকার হয়, দুই একটা ছিঁড়ে ছবি তুলে সুন্দর করে ফটোশপ দিয়ে কাজ করে অ্যাড করে দিবেন। এটাও ভালো বলছেন। না, আর আপনাকে না হয় দিবেন আর নেই। না হয় ফ্ল্যাট আইকন থেকে নিয়ে যেটা কালার দেওয়া যায়, কালারটা নিজের মতো করে চেঞ্জ করে যত ইচ্ছে কালার এডিট করে দিয়ে দিবেন, শেষ। আরে, যত ইচ্ছা না, কালার দিয়ে ভরাই দিব একদম। এমন ভাবে দিবেন যেন মনে হয় যে আপনি এটা এডিট করছেন, মানে আপনি এটার পিছনে জীবন ক্ষয় করে দিছেন। যেন স্টক করে দেখা। ক্লায়েন্ট যেন মাথা ঘুরে পড়ে যায় দেখে, হ্যাঁ এমন বানাইতে হবে। কি বানাইছে রে? শেষ। ক্লায়েন্টের টেম্পারেচার যেন 0 থেকে 100 চলে যায়, হ্যাঁ। ভাইয়া বহুত কষ্ট করে একটা মরিচ বানিয়েছি, একটু যদি দেখেন কিরকম হচ্ছে। দেখেন দেখেন দেখেন। দেখান। ভাই আপনার মরিচের অপেক্ষায় আছি আমরা। আমরা তো সবসময় দেখার জন্য রেডি ভাইয়া, দেখাবেন আমরা দেখবো। দেখেন দেখেন দেখেন, দেরি সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি। খুব ভালো হয়েছে তো। কোথায় সে? ভিডিও দেখাইতেছে ক্যামেরা অন করে। স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। আহা, মুবিন ভাই কি আজকে আসবে না? 3টে বাজে গেল তো। ওরে মরিচে, ভালোই তো হয়েছে। ভাই দেশি মরিচ অনেক সুন্দর হয়েছে ভাই, একটা স্ক্রিন হ্যাঁ, শেয়ার আমি দেন। দেখতে পাই না কেন? ব্যাপার কি?
ও আচ্ছা, এটা তো সবুজ মরিচ। ওয়াও, কালার চেঞ্জ হচ্ছে অটোমেটিক এমনিতেই, লাল হয়ে গেল সবুজ মরিচ থেকে। ওয়াও, আপনি তো অনেক ভালো কাজ শিখে গেছেন ভাই। আজকে কি ভাইয়া আসবে না? ধৈর্যের পরীক্ষা হচ্ছে, কার কত ধৈর্য। ক্ষুধা লাগছে আমার, ভাইয়া আসে না এখন। রান্না করে নিয়ে আসেন, খাই আমরা। রান্না করতে গেলে তখন ভাইয়া চলে আসলে আসলো। ক্লাস মিস হয়ে যাবে। আমিনা খাতুন সবুজ মরিচ করছে, অনেক সুন্দর হয়েছে। খাওয়া হয় নাই, তারা খায়া শেষ করেন। কি বলেন ভাইয়া? আমরা সবুজ মরিচটা তো অনেক সুন্দর হয়েছে। আমার সবুজ আপনার সবুজ মরিচ। না না, তারপরে মরিচটা ভালো হয় নাই। হ্যাঁ হ্যাঁ, মরিচটা সুন্দর হয়েছে। না, ভালো হয়েছে অনেক। আম্মু তো অনেক সুন্দর বানাইছেন। সবাই মরিচ বানাইছে, আমি বানাই নাই, আমি আজকে মরিচ খাইলাম। যে আমার পাতার শুধু মধ্যে ওটা সবাই দিতে তো অনেক কিছু ট্রাই করছে, আম করছে, গেঞ্জি করছে, টি শার্ট করছে, তারপর মরিচ করছে, বেলুন করছে, ফুল করছে, আমি শুধু একটা মরিচ। আমি মরিচটাই করলাম না, এটা নিয়ে আফসোস হইতেছে। আমারটা ধান নেন। আচ্ছা দেন। দিয়ে তো দিচ্ছি, ওখান থেকে ডাউনলোড করে দিয়ে দেন। নবীন ভাই কোথায় আজকে? আমি কালকে রোমান ভাই বুঝছেন, দুইটা ফেসবুক ক্রিয়েট করছি, সাথে সাথে ডিজেবল করে দিছি। কেন? নিয়ে নিছে, মানে নাম দিচ্ছি তো একটা, মানে অন্য রিলেটেড একটা নাম দেব, তো নামটা আচ্ছা। দুইবার দিচ্ছি, পরে একটা মানুষেরই নাম দিলাম, দেওয়ার পরে বলতেছে যে এটা খুঁজে দেখে লই, যাচাই করে তারপরে তোমাকে দেবো। তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, তারপরে আর দিল না। সকালবেলা দেখতেছি, ঢুকলাম, ডিজেবল। ইস রে, এটা তো কষ্ট, অনেক কষ্ট। মানে দুইটা জিমেল দিলাম, দুইটা ফোন নাম্বার দিলাম, এখন ওই জিমেল আর ওই ফোন নাম্বার দিয়ে কি আমি আবার অন্য নাম দিয়ে ফেসবুক খুলতে পারবো? ডিজেবল হয়ে গেলে হয়তো পারবেন। মনে করেন নামটা চেঞ্জ করে আমি ওই ফোন নাম্বারই দেব, কারণ একটা ফোন নাম্বার দিয়ে তো একটাই জিমেল, তাই না? তো ওই ওই জিমেল আর ওই ফোন নাম্বার দিয়ে যদি অন্য নাম দিয়ে ট্রাই করবো। ডিসেবল করা আইডি থেকে আর ইমেল গুলো আর ইউজ করতে পারবেন না। জি, এই আইডি গুলো ডিসেবল দেখায়, সেই ইমেল অ্যাড্রেস গুলো আর ইউজ করতে পারবেন না। যতবারই দিবেন ততবারই দেখাবে যে এটা ফোন নাম্বার আর আইডি দুইটা ছিল। জিমেল চলে। এখন এটা কি অটোমেটিক হয়ে গেছে? তারপরে নতুন করে কেউ জিমেল করে তারপরে ফেসবুক করতে হবে। কালকে করছি সিম দিয়ে, কিন্তু জিমেলটা আছে, ফেসবুকটা নাই। ফেসবুকে এখন অনেক হার্ড হয়ে গেছে। তো আপু, তোমারটা কি অটোমেটিক ডিসেবল হইছে? অটোমেটিক বলতে আপু, আমি যে নামটা দেব ওই নামটা আমি 2-3 বার চেঞ্জ করছি, মানে যে নাম দেই ওই নাম নিচ্ছে না, পরে নাম চেঞ্জ করতে যাই তখন ধরে ফেলাইছে ওরা যে এটা কি আসলে। তারপর রোবোটিক সিস্টেম আসছে, ওইগুলো কনফার্ম করলাম, তারপরে দিল না, নিয়ে নিচ্ছে। বিশ্বের মধ্যে এক নম্বরে তো হচ্ছে ফেসবুক, সবচেয়ে ধনী যুবকের মধ্যে। এগুলা তো ফেসবুক তো আবার ইনস্টাগ্রাম, তারপর হোয়াটসঅ্যাপ, এদেরকে নিয়ে মিশে তো ফেসবুক। সব থেকে উপরে ফেসবুক।
ফেসবুক ইনস্টাগ্রাম কিনে নিছে, আপনার পিন্টারেস্ট কিনে নিছে, বোঝেন না? রোমান ফেসবুক ভাই তো একটা কথা বলি, বলেন বলেন। আপনার সার্ভে সম্বন্ধে কোনো আইডিয়া আছে? সার্ভে? হুম। সার্ভে তো অনেক ধরনের সার্ভে আছে, কি ধরনের সার্ভের কথা বলতেছেন আপনি? সার্ভের সাইটটা ভালোই, কিন্তু এরকমের কাজ কি কেউ করে বা ইনকাম পায় এরকমের কেউ আছে আপনার জানা মতে? না, এলাকায় অনেকে, আমাদের এলাকায় অনেকেই অনেক কিছু করে, হ্যাঁ। তো ওগুলো বিষয়ে আমি মাথা ঘামাই না, করে কিনা? ওগুলো কোনো কাজের কাজ না, আজারে শুধু সময় নষ্ট, ফিউচার কিছু নাই। তো ওগুলো নিয়ে মাথা ঘামানোর আমার কোনো কারণও নেই, হ্যাঁ। তা ঠিক। আজাইরা খালি সময় নষ্ট, হ্যাঁ, কি না কি করতেছে ওটা আসলে। ওই যে গেমস খেলে অ্যাপ নামাই এইটা করে সেটা করে, ওইগুলো না, সার্ভেটা তো একটু আলাদা, এই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ, সার্ভেটা একটু আলাদা, ঠিক আছে। তাও কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় যাইতে পারে। এগুলা অনেকে আছে না, অ্যাপে কাজ করে, এই অ্যাপে কাজ করতেছে, অ্যাড করতেছে, অ্যাডে ক্লিক করে ইনকাম করতেছে, অনেকে আছে না। অ্যাপে না, এটা হচ্ছে আপনার আইপি কিনে 1 বছর মেয়াদ, আপনার একটা আইপি কিনতে হবে, ওই আইপিটা দিয়ে আপনি 1 বছর ইনকাম করতে পারবেন, 1 বছর পরে আইপিটা ডিজেল করতে হবে। আচ্ছা, আপনি যে আইপি কেনার কথা বললেন, আইপিটা কই থেকে কিনবেন আমাকে একটু বুঝান তো। কে আইপি? আইপিটা হ্যাঁ, আইপিটা একজন দিবে, আইপি দেওয়া যায়? আইপি মানে আপনি, সে সেটআপ করে দেবে। আইপি তো বাহিরে। আইপি বাইরের না, ও বাহিরের আইপি, সেইটা বলেন। হ্যাঁ হ্যাঁ, বাহিরের আইপি, ইউএস এর আইপি। এগুলা এমনিতেই করা যায়, আইপি তো আর কেউ আর কিনে নিয়ে আসে না, এটা করা যায়, এটা করে ওরা আর কি নামে চালাই দিয়ে ইনকাম করে। হ্যাঁ সেটাই, না কেউ করে কিনা আপনার পরিচিত, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। কারণ দেখা যায় যে অনেকেই আছে করে, আমার পরিচিত আছে, আমার ফ্রেন্ডদের মধ্যে একজন আছে এগুলো করে। করতেছে আমি বা ইনকাম করে কিনা জানি না, হ্যাঁ, শুধু করে জানি, কিন্তু আমি আসলে এগুলা পছন্দ করি না, একদম খুবই হেট করি এগুলা। এগুলো এড়িয়ে চলাই ভালো। এইগুলো এদিকে মাথা ঘামাইতে গেলে আমার এগুলা ভালো লাগবে না, এই কাজগুলা। আমার কথা হচ্ছে আমি কাজ শেষে, আমি কাজ পারি, আমি যে কোনো জায়গায় কাজ করতে পারবো। এক এইটা ভাই, কোম্পানি আরো 10টা কোম্পানি। হ্যাঁ, বা কম্পিউটার চালাইলে যে আপনার থেকে বেশি জানবে এমন কিছু না, হ্যাঁ। আপনি একজন গ্রাফিক ডিজাইনার হবেন বা আপনি কাজ করেন অনলাইনে, আপনার থেকে বেশি জানবে না কেউ, বুঝেন নাই? যেই যত কিছু বলুক, হ্যাঁ, গিয়ে দেখেন ও কিছুই পারে না, হ্যাঁ, শুধু নামে ল্যাপটপ কম্পিউটার আছে, কিছুই পারে না। আরে আপনি তাহলে একটা কথা ঘটনা শোনেন, আমাকে একজন ফ্রেন্ডের লিস্টে আছে, ফ্রিল্যান্সার অমুক, ফ্রিল্যান্সার তমুক, ডিজিটাল মার্কেটার অমুক। এখন আমার বলতে, আমি তো একটা গিগ করছি, একটু দেখেন তো এটার কি অবস্থা, কি সমস্যা। আবার বলতেছে কি অনেক তো জব পোস্ট পাই আপু, ফাইবারে জব পোস্টের অভাব নাই, কাজ পাই না কেন। আর একজন বলতেছে আপু আমার গিগটা কিভাবে মার্কেটিং করবো, সে ডিজিটাল মার্কেটার, তার নামের পিছনে পদবি। এলো অবস্থা। অথচ আমার অনেকে আছে না যে কম্পিউটারের দোকানে ওই যে গান চলে, কম্পিউটার থেকে ফোনে গান ভরাই দেয়, মেমোরিতে গান ভরাই দেয়, যে ভাব নিয়ে থাকে, কত কিছুই না জানে, হ্যাঁ, কত কিছুই না পারে। অথচ আমি এখানে অনেকেই আছে পিসিতে জাস্ট উইন্ডোজও ভরাইতে পারবে না, হ্যাঁ, উইন্ডোজটা ধরাইতেই পারবে না পিসিতে, হ্যাঁ। তাহলে মানে ভাব দেখলে মাথায় নষ্ট, যে এইটা পারে ওইটা পারে। আমি প্রথম উইন্ডোজ দিছিলাম দোকান থেকে 300 টাকা দিয়ে, পরের বার আমার পিসির হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছে, ওই হার্ড ডিস্ক চেঞ্জ করছি, উইন্ডোজ দিতে মাদারবোর্ড 300 টাকা নেয় না? উইন্ডোজ দেবো, আমি কাউকে পাচ্ছি না। লাস্টে আমি নিজেই মানে ইউটিউব দেখে দেখে পরে পেনড্রাইভ দিয়ে নিজে উইন্ডোজ দিলাম। এখন তো আমার কাছে আমাদের সামনে তো লেখাই থাকে যেখানে উইন্ডোজ বানা হয়, ব্যানার দিয়ে রাখে। এই যে লোকজন
মুবিন মুবিন ভাই আমাদের মতো মানুষের জন্য লাগে, আমার 200 টাকা লাগছে। তাই তোমার পিছু নিয়ে দৌড়ে হম। না, এদের একটু ব্রেন ওয়াশ করা দরকার, যারা আসবে না তাদের একটু ব্রেন ওয়াশ করে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, ভাবতে পারলি আর কি। যারা দেখবেন নিজে পারে না, তারাই মানুষের বদনাম করে বেড়ায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা ঠিক। ভাই নিজে আপনি গিয়ে কাজ শিখতে করেন হবে। কোন সাইডে? আপনি এমনিতে কাজ করেন না অনলাইনে, এখন কোন সাইডে কাজ করেন? বলছি যে আপনি কি অনলাইনে এখন ওই যে কোন সাইডে কাজ করেন, এটা বলছি। কাজ করেন নাকি আপনি শুধু ট্রেনিং করান? ডিজাইনারদের ভরা ভাইয়া, ডিজাইনার ভাইয়া আমি সবাই ডিজাইনার freelancer.com-এ। মুবিন ভাই, কাজটাই আসল। আচ্ছা, এটাই মুবিন তো। ভাই, আপনার ফাইবারে কতদিন হয়েছে? অনেক বছর? হ্যাঁ, কত হবে এরকম ভাই? যেকোনো সময়। আইডি ব্যান হলে অনেক কষ্ট লাগে ভাইয়া। ভাই ওই পিপল পাড়াওয়ার এই সাইডটা কিরকম ভাইয়া? তাহলে ওইখানে তো সেলার অনেক কম। কাজও অনেক কম। ফাইবারের থেকে না, আমি দেখছি ওই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের উপরে দিছি, এখানে ফাইবারে আছে আপনার 60,000 65,000, ওখানে মাত্র 1,000 1200 900 এরকম সেলার, তাও ম্যাক্সিমাম বাংলাদেশি। হ্যাঁ, এই জন্য জিজ্ঞেস করছি। অনেক কম, মানে 10%-ও বেশি কম থাকে ওখানে সেলার। তো আমি আরো কয়েকজনকে জিজ্ঞেস করছিলাম যে এই সাইটটা কি, বলে যে না এটা ভালো না, এটা আমি এই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম। আর ওখানে ধরেন একজন কাজ করতেছে, দেখা যায় 2,000 3,000 ওদের রিভিউ নিয়ে আছে, তাহলে এতগুলো রিভিউ তো আর টাকা দিয়ে কেনা সম্ভব না যদি সে কাজ না পায়। সেটাই আমি দেখলাম পিপল পাড়ারের লোক কম, কিন্তু প্রত্যেকেই কাজ পাইছে, এমন হয়তো নতুন 2-4 জন ব্যতীত সবাই কাজ করতেছে অ্যাভেলেবেল। কিন্তু ফাইবারে দেখা যায় অনেকেই আপনার নিউ সেলার দেখবেন একটা দুইটা শুধু রিভিউ নিয়ে বসে আছে, কিন্তু ওই রকমের কোনো কাজ পায়নি, বা অনেকটা সময়ের ব্যাপার, অনেক কিন্তু ওইখানে তো সেলার অনেক কম। এই জন্য জিজ্ঞেস করলাম যে ওদের পিছনে যদি সময় দেই আর কি, যে ভুল রাস্তায় যাবো না ঠিক রাস্তায় যাবো। কাজের কোয়ালিটি ভালো থাকলে ফাইবারেও কাজ পাওয়া খুবই ইজি। নিউ সেলারদের তো ফাইবার অনেক প্রায়োরিটি দেয়, গিগ গুলো সামনে দেখায় অনেক সময়।
না, না দেখানো হয় না। না দেখানো হয় নাই। প্রত্যেকটা সম্বন্ধে একটু আইডিয়া দিবেন আমাদেরকে, যাতে আমরা পরে যে না একটা কাজ করতে গেলেও যে না তখন আপনার ফ্রিল্যান্সারের কথা কি পোর্টফোলিও হয়? ফ্রিল্যান্সারের হ্যালো ভাই, আমাকে বলছেন না কে আপুকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, কে আপু যেন কি যেন বলতে চাই। ম্যাশ টুল পর্যন্ত দেখানো হয়েছে কালকে। হ্যাঁ, এগুলো সব দেখাইছেন এগুলা। টুলস গুলো দেখাইছেন, আর এখন যে টি শার্ট ডিজাইন দেখাবেন এই জন্য আর কি কালকে আমাদের আইডিয়া নেওয়ার জন্য কিছু কাজ দিচ্ছিলেন। একটা হচ্ছে ইয়ে নিছে কি বলে লিপস নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটার একটা ওয়েবসাইট আছে আইফোনে পাক আলাদা, টুল, এই যে লেখাগুলো ঘোরানোর জন্য, পাক বিভিন্ন টুল সিস্টেম করার জন্য। টেক্সট টুলে আছে এটা। ভাই, আমাদের লোগো ডিজাইন আর টি শার্ট ডিজাইনটা একটু ভালোভাবে শিখাবেন, যাতে আমরা এটা দিয়ে কিছু একটা করতে পারি অন্তত। সময় নিয়ে সময় দিবেন। জি ভাই, আমি করছিলাম কালকে এটা। না না ভাইয়া, এখানে ঘোড়া ঘাট তো, এখানে কর জন্ম দিতে ঘোড়া ইয়ে পানি খাইতো, ঘাট ছিল এখানে। তো সেটা জি ভাই, আমার তো মনে হয় আমি কিচ্ছুই পারি না এগুলো, মানে যা করতেছি, কি করতেছি না করতেছি বুঝি না, মনে হয় যে পারবো না, মনে হচ্ছে।
সিজার দিয়ে ভাইয়া, সিজার দিয়ে কাটে না? ভাই একটু আবার দেখান তো। ভাই কাটার সিস্টেমটা মানে একটু দেখেন, কাটার। সিস্টেম একটু আবার দেখেন।
সাপ হয়ে গেছে সাপ। ভাই এগুলো করা যায়? কালারটা হচ্ছে এখান থেকে হলো করা লাগবে, কালার চেঞ্জ করা লাগবে। তো কালার চেঞ্জ করার জন্য এটা তো ব্রাশে আছে, এই ব্রাশটাকে হচ্ছে ভাঙতে হয়। সো ভাঙার জন্য হচ্ছে এটাকে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিতে হয়, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। ওকে, ভাঙার জন্য হচ্ছে এক্সপ্যান্ড করা লাগবে। এক্সপ্যান্ড করলে এটা হচ্ছে ব্রাশ থেকে অরিজিনাল শেপে চলে আসে, সো গ্রুপ হয়ে যায়। আনগ্রুপ করে বাইরে একটা ডিসিলেক্ট করলে এই যেগুলার কালার টালার চেঞ্জ করা যায়। এই যে সবগুলারই কালার চেঞ্জ করা যাবে যা আছে এখানে। এই যে কোনটা চেঞ্জ করা লাগে আপনার সব চেঞ্জ করা যাবে। বুঝা গেল জিনিসটা? স্কুল কলেজের লোগোগুলো এরকম থাকে। আর এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ করে দিলাম আবার। তার মানে ইজিলি এটা পারা যায়। এখন আমাদের দরকার হচ্ছে যে আমরা এরকম পাতা ব্রাশ কোথায় পাবো? পাতা ব্রাশ তো আমাদের নাই। তাহলে কি করতে হবে? পাতা কি বানায় নিতে হবে, তাই না? তো এরকম পাতা বানাবেন কেমনে? ধরেন এই বাঁকাটা নাই করলেন, সোজা তো পাতা বানাতে হবে। রুমন বলেন, রুমন কই? রুমন বলেন তো পাতা বানাবো কিভাবে? জি ভাইয়া, একটা ইলিপস নিব। এই একটা ইলিপস নিলাম। ইলিপস নিয়ে ডাইরেক্ট সোজা না, একটু বাঁকা নিব। বাঁকা কেন নিব? পাতা বানাইতে তো পাতা তো বাঁকাই হবে, এত এমন ভুল হবে? এইভাবে চ্যাপ্টা বানাতে এইভাবে? হ্যাঁ 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 হ্যাঁ, চ্যাপ্টা বানায় ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে মাথাগুলো একটু আর কি ওই যে এটা করে দিবেন আর কি। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত কষ্ট কেন করেন? এটা তো আচ্ছা ঠিক আছে, আমি দেখাই। ভাই আমরা তো পারি না, এই জন্য এত কষ্ট করি। মানে কিভাবে মিলানো যায়, যার জন্য যতক্ষণ যে টুল ঘাটা লাগে এরকমের আসলে সঠিক পাতা বানানোর দুইটা ওয়ে আছে না? একটা হচ্ছে লাইন টুল দিয়ে, উইড টুল দিয়ে। এই যে উইড টুলে গিয়ে এরকম লাইন টুল দিয়ে মাঝখান থেকে টান দিলেই তো হয়, এই যে, তাই না? আরেকটা বানানোর ওয়ে কি? আরেকটা বানানোর ওয়ে হচ্ছে পাথফাইন্ডার। যেমন দুইটা ইলিপস নিলাম, এটাকে অল্টার চাপ দিয়ে কপি দিলাম, এই যে মাঝখানে পাতা, এই যে। হ্যাঁ হ্যাঁ, এখন পাথফাইন্ডারে গিয়ে এখান থেকে আমি হচ্ছে কি করব ইন্টারসেক্ট, মানে হচ্ছে শুধু কমন পয়েন্টটা থাকবে, বাকিটা চলে যাবে। এই যে হয়ে গেছে। আসলে ভাইয়া কোনটা মাথায় রাখবো কোনটা রাখবো না সব গ্রুপ করতে হয় না ভাইয়া পাথফাইন্ডার করার আগে? না, গ্রুপ করে এটা ইন্টারসেক্ট ডিরেক্টলি করে দিছি না, ইন্টারসেক্ট ডিরেক্ট করে দিলে আর আনগ্রুপ করা লাগে না। ডিভাইড করলে আনগ্রুপ করা লাগে। ডিভাইড করলে ওকে। তাহলে হচ্ছে আমরা ধরেন এখন এটাকে ছোট করলাম পাতাটাকে, চাইলে চিপা করে দিতে পারেন, সমস্যা নাই। আর একটু বাঁকা বুকা যদি করতে চান তাহলে এই ক্ষেত্রে আপনাদের হচ্ছে ওয়ার্প টুল ব্যবহার করা লাগবে। এই ওয়ার্প টুলটা একটু নিয়ে এভাবে ক্লিক করে একটু বাঁকা করে দিলাম। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে। এই এরকম একটু অন্যরকম করলাম, থাকে না এরকম পাতাটা। তো এটাকে মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রোটেট, হালকা একটু রোটেট দিলাম। জাস্ট চলে, ওকে, জাস্ট চলে 45 ডিগ্রিতে থাকলো। ওকে, রোটেট দেওয়ার পর এটাকে আরেকটু ছোট করে দিলাম।
এখন ঠিক আছে। এটাকে মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। এই যে ঠিক আছে, ওটা বানাচ্ছে আর কি, এই যে এরকম একটা। এখন যদি আপনার মনে হয় দুইটাকে কন্ট্রোল জিতে গ্রুপ করে দিলাম, আর এটাকে অল্টার চাপ দিয়ে এখানে দিয়ে দিলাম। এখন এটা থেকে এটার করবে কে বলেন? যে এটা পুরোটা পাতা করবেন নাকি? হ্যাঁ, পুরোটা তাহলে পাতা আপনি কমপ্লিট করব। এখন এইখান থেকে এখানে সেম ডিসটেন্সে কপি হবে। তাহলে ওইটা একটা সিলেক্ট করেন, একটা সিলেক্ট করে রোটেট টুল। কেন রোটেট টুল দিয়ে ঘোরাবো নাকি? ভাই ব্লেন্ড করতে হবে না এটা? ব্লেন্ড করতে হবে। আরে ব্লেন্ড এগুলো ভুলে গেছেন গা। এই দুইটাকে সিলেক্ট করে অবজেক্ট, ব্লেন্ড, মেক, এই যে হয়ে গেছে। পেন্টুলের পাশে যে টুলটা আছে না, ভুলে গেছে আসলে, ভুলে গেছে। গোলানো যাবে না তো, মনে রাখতে হবে এগুলা। ওকে, তারপর হচ্ছে আর কোন পাশের টুল? আবার কে বললো পাশের টুল? পাশের টুল কোনটা? তাহলে এইটা হচ্ছে ওইটার মতো বাঁকানো যাবে কেমন করে? চাঁদের মতো যে বাঁকানো, ওইটাতে রোটেট মনে হয়। চাঁদের দেশে যেতে হবে তাহলে। চাঁদ ব্রাশ দিয়ে বাঁকাবো, ব্রাশ করে বাঁকাবো। ধরেন এখান থেকে এটা পুরোটা ফিল মেক করে আগে, এই দেখেন এই যে এখান থেকে, এরপর হচ্ছে এখান থেকে পাতার ডালি টালি দেই। এই যে এখান থেকে এইভাবে একটা ডালি দিয়ে দিলাম। আর এটা হচ্ছে স্ট্রোক লাইনে আছে, তো এটা একটু এরকম হইলো কেন, নিচে আসলো কেন? কারণ বাঁকা হয়েছে না একটু। এবার ঠিক আছে, পারফেক্ট। ওকে, এটা লাগাই দিই এটার সাথে, এই ওকে ডান। তারপর হচ্ছে সবগুলাকে সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ করে দিয়ে এইটাকে হচ্ছে আপনারা ব্রাশ বানায় ফেলবেন। কিভাবে ব্রাশ বানাবেন? ইজি, একদম ইজি ব্যাপারটা। উইন্ডো থেকে এই ব্রাশটাকে তো খুঁজে নিয়ে আসছেনি, কই গেল আবার? এই যে এই ব্রাশটার ভিতরে নিয়ে টেনে ছেড়ে দিবেন। এখানে টান দিয়ে এইরকম প্লাসের মতো আইকন আসবে, জাস্ট নিয়ে ছেড়ে দিবেন, এরকম একটা নিউ ব্রাশ টাইপ আসবে। তো এইখান থেকে আপনারা 3টা ব্রাশই ব্যবহার করা লাগে যখন যেটা কাজে লাগে। আমি বলবো না যে এটা শুধু ব্যবহার, আমি আপাতত 8 ব্রাশ ব্যবহার করতেছি। প্যাটার্ন ব্রাশও ব্যবহার করা যায়, এটাও ব্যবহার করা যায়। তো এখানে 8 ব্রাশ সিলেক্ট করে আপনি ওকে যদি করেন, তো এখানে নাম দিলাম হচ্ছে 8 ব্রাশ হেম। ওকে, মানে মাই। এখানে আর কিছু করার দরকার নেই। হ্যাঁ, এখানে কিচ্ছু করবেন না। ওকে, 8 ব্রাশ, এটা কিন্তু ব্রাশ হয়ে গেছে, দেখছেন ব্রাশে চলে আসছে। এটারে আপাতত বাইরে রাখেন, সমস্যা নেই, এটা ডিলিট করে দিলেও সমস্যা নেই। এখন আপনি কি করবেন, এখান থেকে ইলিপস নেবেন, এটাকে হচ্ছে স্ট্রোকে দিলাম, এখান থেকে স্ট্রোকটা বাড়ালাম, সিজার টুল দিয়ে সি ফর সিজার টুল, এই দুটাকে কেটে দিলাম, সিজার টুল দিয়ে কেটে, এই যে এটা বাঁকা আছে না, এখন এটাকে জাস্ট এটার মধ্যে পরায় দেন। এই যে বুঝা গেল জিনিসটা? সিজার টুলের ব্রাশের কাজটা কি? ব্রাশের, আর এটাকে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। তাহলে কি হবে, পুলিশের লোগো হয়ে যাবে, তাই না? এই যে এরকম টাইপের সুন্দর ডিজাইন করার জন্য এগুলা কিন্তু লাগবে। এখানে টেক্সট থাকলো, তারপর হচ্ছে থাকলো, আরো অনেক কিছু রাখা যায়। যেমন এখানে যদি আমার এখন ওই ইটা লাগে, এরকম লিস্ট লাগে, তো এই ক্ষেত্রে আমি একটা লাইন টানি এইভাবে, এই লাইনটাকে একটু বাঁকা বোকা করে দিই, এই যে। আর এটাকে উইড টুল দিয়ে একটু মোটা চিকন করে দিই, উইড টুল দিয়ে এখান থেকে একটু মোটা করে দিলাম। আরে উইড টুল কই? এই যে, এই যে, ঠিক আছে। এটাকে ডিলিট, এই দুইটাকে কন্ট্রোল জিতে গ্রুপ, মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। এই যে ইজি, তাই না? এটা অন্য কোনো ভাবে ভাবেন অনেক কঠিন, তাই না? কিন্তু ব্রাশ বানায় যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক সহজ। তাহলে একটু খেয়াল করলে দেখা যাবে যে আমি যে লোগোগুলো দিছি এখানে, এই যে ব্রাশ,
ঠিক আছে, এই যে ব্রাশ, আর এই যেটা কি দিয়ে বানাইছে, এটা কিন্তু ই দিয়ে বানানো যায়। তবে হ্যাঁ এগুলা আপনারা ট্রাই করবেন, বাট হচ্ছে এমন না যে একদম করতে হবে 100 সবগুলা পারবেন না আমি জানি, কিছু সিস্টেম আছে, ওই সিস্টেমগুলো দেখায় দিলে পারবেন ইনশাল্লাহ। তবে হ্যাঁ আমি দেখাবো, বাট আপনারা আগে নিজে থেকে কিছু ট্রাই করবেন, যেহেতু প্রসেসটা একটু লং প্রসেস, সো আজকে আর দেখাবো না, আর হচ্ছে ভাইয়া ট্রাই করবেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইটা আর একটু দেখান, ওই যে যেটা আপনি আঁকানোর পরে ওই ব্রাশ টুলে সেট করলেন, ওই সেট করাটা একটু দেখাই দেন আবার, মানে এইটা যে টাইলে ছাড়ে দিলেই হয়তো। না না, এটা সেট করাটা আর কি, ওটা তো বুঝতে পারছি। এটা তো পারবেনই, সমস্যা নেই। এটাকে জাস্ট হচ্ছে টান দিয়ে এইখানে ছেড়ে ছাড়তে হবে হ্যাঁ ব্রাশে। এটা বুঝতে পারছি, কিন্তু এটা কিভাবে আনলেন ওইখানে, মানে আর্ট যে আর্টবোর্ড যেটা সেট করলেন? ওই আর্টবোর্ড সেট করছি, এইটা আনছি কি, এটা বানাইছি কিভাবে? না ভাইয়া, এই যে এইখানে যে গোল হইছে কিভাবে? না ভাই, ব্রাশ টুল থেকে তারপরে হচ্ছে তিনটার মধ্যে একটা সিলেক্ট করলেন আর বললেন যে ওইখানে আর কোনো কিছু চেঞ্জ করতে না, ওই টুলটা আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এটাকে ডিলিট করে কন্ট্রোল ক্যান্সেল, কন্ট্রোল জেড। প্রথম হচ্ছে এখান থেকে ইলিপস নিছি, এইভাবে কাটছি সিজার টুল দিয়ে, এখানে কাটছি, মানে আগে স্ট্রোকটা বাইট করছি, এটা আগে বাইট করেন পরে বাইট করেন সমস্যা নেই। তো এখান থেকে কি করব, এটাকে টান দিয়ে ব্রাশে নিয়ে ছাড়ছি, ব্রাশে নিয়ে ছাড়ার পর এখানে নিউ ব্রাশ টাইপ নামে একটা ডায়ালগস বক্স আসবে, দেন এখান থেকে আর্ট ব্রাশটাকে সিলেক্ট করে ওকে করে দিবেন, তারপর আবার একটা অপশন আসবে, এটা ওকে করে দিবেন, এখানে নাম চেঞ্জ করে নিতে পারেন। ওকে করে দিলেন না, এখন দেখবেন এটা এখানে চলে আসছে, এই যে জি এটার কথাই বলছিলাম, এখানে চলে আসছে না। এখন এই স্ট্রোককে সিলেক্ট করে এটাতে যদি ক্লিক করেন না, তাহলে পড়ে যায়, এটা কাপড়ের মতো পরে। ভাই দুইটা দুই সেট করছেন কেমনে? হ্যাঁ দুইটা দুই সেট, দুইটা দুই সাইড মানে তোমরা ট্রান্সফর্ম কপি কপি রিফ্লেক্ট কপি, এইটা ক্লাসে গ্লাস ছিল আর কি। ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি, এই যে ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি, এই যে ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। ভাইয়া হুম, আপনি এই যে কালকে যে আম বানাইতে দিছিলেন না, আম বানাইছি, এবার আমের যে পাতাটা ভাইয়া, পাতাটা যে একটা ইফেক্ট, ওই ইফেক্টটা দিতে পারতেছিলাম না, এটা যদি সবাই দিয়ে না, আমি একটু জাস্ট দেখার জন্য পাতার ইফেক্ট না, পাতার ইফেক্ট দেন, ওইখানে তো অনেক কিছু পাতার মতো দিছি আছে। ভাইয়া, পাতার ইফেক্টটা আনতে পারি না তো। এই যে এখান থেকে একটা স্ট্রোক নেন, একটা 3D মধ্যে ভিউ থাকে না কেমন যেন, এই যে পাতাটা বানাবেন প্রথম, এই যে পাতা বানাইলাম, হ্যাঁ এখান থেকে হচ্ছে সবুজ কালার দিলাম ডিপলিটা, আরে গেল, এখান থেকে হচ্ছে মেশ টুল নিয়ে এখানে একটা ক্লিক, এইখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এই পাশে হচ্ছে হালকা কালারটা দেয়। ও বেশি পাশে ক্লিক পড়ে গেছে, এই লাইনে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই যে হ্যাঁ এইটা ভাইয়া মাঝখানে একটা ভাঁজের মতো পড়ে। হ্যাঁ মাঝখানে ওই যে এটা না ভাইয়া, ওই যে মাঝখানে পাতাটা মাঝখানে একটা এর মতো বোঝা যায়, এটা আর হয়। ওইটা ভাঁজখানে ভাঁজের মতো দিতে হলে ওইখানে কি কি কালার আছে, ওই কালারগুলো ডিটেক্ট করেন আপনি, দেখা যায় আমার মতো ডাইরেক্ট সিলেকশন দিয়ে কথা বলতে, এই যে ভাঁজের মতো থাকে না, ভাঁজের মতো রাখার জন্য এখানে হচ্ছে আপনি কয়েকটা কালার ব্যবহার করেন, যেমন এখানে একটা ক্লিক করে এখানে হচ্ছে একটা কালার দেন, লাইটলি বা ডিপলি কালার দেন, এই যে দেখেন এখানে দেখবেন এখন ভাঁজের মতো দেয়, এই যে দেখছেন। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা এটা ঠিক আছে ভাই। হ্যাঁ এখানে একটা অন্য টাইপসের মানে
একটু চেঞ্জেস কালার দিতে হবে, কালারেই সব কিছু, আর কিচ্ছু নাই এখানে। হ্যাঁ ভাই এটাই আনতে পারতেছিলাম না। গুড। এই যে এখানে একটা শুধু পয়েন্ট অ্যাড করছে, এই যে এই পয়েন্টটাতে কি কালার দিছি, মানে এই কালারে একটু লাইটটা কালার দিছি, মানে ডিপ কালারের একটু লাইটটা দিছি, তাইলেই হয়ে গেছে। হ্যাঁ, ব্যাপারটা এরকম। ঠিক আছে, করেন। ওকে, শুরু করেন। আপনারা স্ক্রিন শেয়ার দিয়ে শুরু করবেন, স্ক্রিন শেয়ার দিয়ে শুরু করতে হবে। আর যারা ক্লাসে আসে না এদেরকে ওয়ার্নিং দেওয়া হবে, কারণ হচ্ছে যে ক্লাসগুলো না করলে তো সমস্যা, না করলে বের করে দেবো। অনুরোধ ভাইয়া এগুলো বলিয়েন না, আমি কালকে পারমিশন নিয়েছিলাম, একটু বলেছিলাম। না আপনি তো বলছিলেন আপনার জন্য না, এটা মানে সবার জন্য কি আর সব জিনিস প্রযোজ্য নাকি? আচ্ছা ভাইয়া। আমি আমি একটা লোগো দিচ্ছি, হ্যাঁ, ভিনটেজ লোগো, এটা চেষ্টা করেন দেখি পারেন কিনা। সবচেয়ে সহজ একটা লোগো দিব। আমি তো দেখাবো, আমি অবশ্যই দেখাবো। দেখেন রোটেট টুল, পোটেট টুল যেটা দিয়ে করেন পারেন আর কি, আমার কোনো সমস্যা নেই। গেল কই লোগোটা? স্টিকার টাইপের লোগো, হ্যাঁ, এইখান থেকে যে কোনো একটা করতে পারেন আপনারা, স্টিকার টাইপের আর কি এগুলা। এই যে সেকেন্ড যেটা দিছি, রেট্রো ভিনটেজ, রেট্রো ভিনটেজ একই কথা, এগুলো একটা ট্রাই করতে পারেন, যেটা পারেন, যেটা আপনার কাছে মনে হবে সহজ ভালো লাগবে ওটাই করবেন, জোর জবরদস্তি নেই কোনো। একটু ফাঁকা দাঁড়িয়ে থাকো, গ্যাঞ্জাম মেলে আসবে না। ঘুরে যাও না, ঘুরে যাও।
ভাইয়া একটা করে ফেলছি আছে? না। হ্যালো, হ্যাঁ মুবিন ভাই আছেন? নাই কেউ। রোমান ভাই কি করতেছেন?
রোমান ভাই স্ক্রিন দেখেন, তা আমার স্ক্রিন থেকে ডেকোরেটিভ ওপেন করবে। বুঝি নাই। বলছি ওই যে একটা ব্রাশ আছে না, এই যে এই কাজগুলো দিছে, ব্রাশে গিয়ে ডেকোরেটিভ তারপর ব্যানার, এইটা পাবো কিভাবে? ব্রাশের অপশন তো এরকম ওপেন অপশন আসে না। কি জানি, আমার তো আইডিয়া নাই। আপনি এখন কি করতেছেন? ওই যে লোগো করতেছি, ভিনটেজ লোগো। ভিনটেজ লোগোর জন্যই ওই যে ব্রাশে গিয়ে যে ওই যে কালার টালার চেঞ্জ করলো, ওই যে আমি তো ব্রাশ দিয়ে করতেছি না, আমি অন্যটা করতেছি, অন্য তো বাদ রাখছি আমি। ও আল্লাহ, মুবিন ভাই কোথায়? একটু থাকলে তো ভালো হতো। আপু কি ব্রাশ টুল পাইতেছো না? ব্রাশ টুল পাইছি আপু, ব্রাশ টুলের ভিতরে গিয়ে ওই যে বিভিন্ন ব্রাশ দেখাইলো না, ওই যে একটা ব্রাশ নিয়ে পরে কালার চেঞ্জ করলো, এটা তো পাচ্ছি না এখন। ওই যে ডেকোরেটিভ, তারপরে গেল যে সিল ব্যানার, ওইটা কোথায়? এই অপশনটাই তো আমি পাচ্ছি না। ওপেন ব্রাশ লাইব্রেরি, ওপেন ব্রাশটাই তো পাচ্ছি না, এটা যাবো কিভাবে? ওইটা হচ্ছে ওই যে পাশে তিনটা অ্যারো চিহ্ন আছে না, দাঁড়াও আমি তোমায় দেখাবো। একটু দেখালে ভালো। দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানে, তারপরে এই যে এইগুলো। এইখান থেকে এরপরে কোথায়, এরপরে কোথায় যেতে হবে এইটাই আমি বুঝতে পারতেছি না। ওপেন ব্রাশ লাইব্রেরির পরে কোথায় যাইতে হবে? এটা অ্যারো গুলো, যে এগুলো স্পেশাল প্যাটার্ন অ্যারো, বর্ডার, ইমেজ ব্রাশ, এগুলো বর্ডার। এইগুলো তো আসছে, এই যে লোগো গুলা দিছে না, এই লোগো গুলার এই যে মাঝখানের যে লেখাটা, এটা তো ব্রাশের উপরে, এটা তো ব্রাশ টুলের কাজ, ওইটা তো কিভাবে আনতে হবে? আমারটা তো এরকমের অপশন আছে। ডেকোরেটেড ব্রাশ গুলো আছে এই যে এইখানে। হ্যাঁ হ্যাঁ, এই ব্রাশ গুলোই কোথায় আছে? ওটা হচ্ছে এইখান থেকে ওপেন লাইব্রেরিতে গিয়ে ডেকোরেটেডে গিয়ে, যে এখানে ডেকোরেট ব্রাশ, স্কেল, ব্যানার, কাটার। ওপেন লাইব্রেরি আছে, ওপেন লাইব্রেরিতে গেলে তারপরে হচ্ছে এখানে ধরে থেকে যেগুলা বের করতে হবে। বুঝলাম, ওপেন লাইব্রেরি তো আমি আনতে। কেন তোমার এখানে ওইটা নাই? আমি একটু খেতে দেই। আচ্ছা দাও। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যায়। আচ্ছা আমি তাহলে যাইতেছি।
এই যে এটা তো ব্রাশ অপশন, এখানে ওপেন লাইব্রেরিতে যাবে কিভাবে? ওই যে কর্নারে 3টা অপশন দেখা যায়, দেখো। ওটা না, ওটা না, না ওটার নিচে আরেকটা দেখো, 3টা অপশন দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এই যে দেখো নিচে ওপেন লাইব্রেরি। এইখান থেকে এই যে ব্যানার স্কেল এটা। থ্যাংক ইউ আপু। মুবিন ভাই কি আসবেন আজকে? জি ভাইয়া আছি। আসি ভাই। ভাইয়া ভাইয়া হ্যাঁ ভাইয়া ভাইয়া, আজহারুল ইসলাম আছি। আমি আসলাম। ভাই অ্যাটেন্ডেন্স হলে কি চলে যাব? আমি ছিলাম, আমার মোবাইলটা খুঁজতে টাইম লাগছিল, তাই আমি পিসিতে ছিলাম। ভাই আমি পিসিতে ছিলাম, মোবাইলটা খুঁজতে টাইম লাগছিল। জি ভাইয়া জাস্টিন কমেন্ট ভাইয়া দিচ্ছেন আমি আছি। জি ভাইয়া আছি। জি ভাই আমি আছি। ভাইয়া প্রেজেন্ট। ইয়েস জি ভাইয়া আপনি আছেন? জি ভাই আছি। জি ভাই আছি। আছি ভাইয়া। হ্যাঁ ভাই আছি ভাই। আমি সবগুলা ক্লাসই করছি, আমার নামই উঠে নাই প্রথম। 6টা ক্লাস করছি, 6টা বা 7টা ক্লাস। আমার স্ক্রিনশট দেখলে পারেন আপনি, স্ক্রিনশট প্রত্যেকদিন তো দেন। হ্যাঁ ভাইয়া আছে। আপনি
আপনি স্ক্রিনশট চেক দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, লিভ নেই ভাই। ওকে ভাই, আল্লাহ হাফেজ।